এখন যদি মসজিদের ইমামে কহেন দিদানা বেটার জনাজা পড়াইতাম নাই, জনাজার আগে ইমামতে ছুটি বলেন বাদলা খেলে। এখন একটা প্রশ্ন হইল নবীজি খেলে পড়াইতে না, কারণ আল্লাহর রাসূলে যে জনাজা পড়াইবা এই জনাজাটা জান্নাতে যাইতো কিনা মাতেন না খেলে। হক দুই জাত, একটা হইল হকুল্লাহ এবং হকুল ইবাদ। হকুল্লাহ এবং হকুল ইবাদ, হকুল্লাহ হইল আল্লাহর হক নাফরমানি, আর হকুল ইবাদ নষ্ট করা মানে বন্দার হকের মধ্যে নাফরমানি করা, বন্দার হক দাবাইয়া খাওয়া। আল্লাহর রাসূলে ফরমায় যে আমার উম্মত তুমি হকুল্লাহর গুনাহ করি লাইছো, তুমি গুনার উপরে গুনাহ, গুনার উপরে গুনাহ, গুনার উপরে গুনাহ লাগাইয়া সাত আসমান ছেদ করিয়া আল্লাহর আরশ পর্যন্ত তোমার গুনাহ যদি গিয়া পৌঁছে যায়, আর যদি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলে যদি তওবা লাগায়, তওবা করিলাই, সালেন্ডার মতো সালেন্ডার হয়ে যায়, আত্মসমর্পণের মতো আত্মসমর্পণ গুলাবে করিলাই, আর সাত আসমান ছেদ করিয়া আল্লাহর আরশ পর্যন্ত তার গুনাহ গিয়া লাগি যায়, আল্লাহ জীবনের গুনাহ তো মাফ করে দিবা দিবা, আর যা গুনাহ হসল গুনাহ হল আল্লাহ দেখি দি বদলিয়া দিলাইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হইলে সুবহানাল্লাহ। কথাটা বুঝা গেছে নি? কিন্তু বোনাস মিলে গেল, ও যে সারা গুনার সাগর নাই দেখিয়ে গেছে না, তাই না জানে? যদি তওবা লাগাই তওবা হয়, আর তওবা যদি হয় দেখা পাইব নি, তওবা বুঝবাও নি, মাত্রা হেনে। কিন্তু আল্লাহর গোলাম হকুল ইবাদুর গুনাহ যদি করিলাও, হকুল ইবাদুর গুনাহ গন্ডা যদি করিলাই, আর যদি সেটা রাই বরাবর হয়ে যায়, 1,00,000 বার হরফের সামনে বইয়া তওবা করলাই, 1,00,000 বার রোজা তোলা, রোজা রিয়াজুল জান্নাত পড়িয়া বাতা আসারলাই, ফজরে আসর দানো বইয়া খান্দিলাই, মিজাবে রহমতের তলে বইয়া খান্দিলাই, আর আরফার ময়দানে বইয়া তুমি খান্দিলাই, আর যদি হকুল ইবাদুর গুনাহ তুমি রাই বরাবর করিলাই যায়, আল্লাহর কসম সেই গুনাহ আল্লাহ মাফ করে দিবে না। সুবিধাইতে ওলা সুজানি। আর হকুল ইবাদুর গুনার মধ্যে সবচেয়ে বড় হকুল ইবাদুর গুনাহ হইল এক মুসলমানে আর এক মুসলমানের ইজ্জত লুণ্ঠন করা। সেইটাকে জন্য তোমরা জানিটা হুদ্দুক ছায় না ওয়া ওয়াজ দি কিতাব পড়তে রে বইটা কত ওয়াজ জানি ওয়াজ ওয়াই হওয়া হওয়া বল পড়ে মারা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেগুলাই আমরা গুনাহ মনে করি না, খালি গুনফাই টাকা পয়সা দেওয়ার দাম গুনাহ, হকুল ইবাদ আর কিছু নাই। হ্যাঁ, গীবত করা হকুল ইবাদ, পরনিন্দা করা হকুল ইবাদ, মিসামাত আমার আরো মানুষের তহমত লাগানো হকুল ইবাদ, মানুষের মাল খাওয়া হকুল ইবাদ, মানুষের বেইজ্জত করা হকুল ইবাদ, মানুষের সাতারি দা হকুল ইবাদ। কিন্তু আল্লাহ মাফ দিন না, বন্দায় মাফ দেব না। এলাকে আমার আল্লাহর রাসূলে ফরমাইলাম, ময়দানে মাহশর আমার কত হাদিস সাহেব, গাজী সাহেব, মুসল্লি সাহেব, আমার কত নওয়াজি সাহেব, রোজাদার সাহেব, অসংখ্য সওয়াব লইয়া ময়দানে মাহশর আইব, তার সওয়াবের ডেলি আমার ঘরে থাকবো, সীমাহীন সওয়াব লইয়া আমার গোলাম আইয়া হাজির হইব। হাজির হওয়ার বাদে তার নিন্দার হইয়া হাজির হইবা, আর নিন্দার হইয়া কইবা, ও আল্লাহ তোমার গোলামে তো সওয়াব লইয়া আইছে, ব্যস্ত যাইতো, আমার এতে একদিন আমার গালি দিয়েছিল, আমি উজরত চাই। আর একজনে কইব আমার টাকা মারিয়া খাইছে, উজরত চাই। আর একজনে কইব আমার বেইজ্জত করছে, উজরত চাই। একজন কইনা বেটি গিয়া কইব, আল্লাহ আমার শাশুড়ি 20 বছর আমার 27 তারিখের বিনিময় নুরা দিয়ে হইছ নাই, আল্লাহ সারা জমাইয়া যেমন চুমান সব তাকে তোমার ঋণ মারা হইব। মারতে 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 সবর দেরি শেষ হয়ে যাইব। এরপরে ঋণদার ছাড়া হইবা, লম্বা
বারান খাড়া রইবা আল্লাহ কইবা আমার ফেরেশতা হল ও যে রিন্দার হল লইলাই বেমনার পক্ষ থাকিয়া এই বন্দার কাছে যে রিন্দার হল লইছয় তারা আমার গুনাহ হলেন তোমরা উঠাইয়া নিয়ে এনে দেও চাই আর এর কি হলেন তো আর নাই হেরার গুনাহ হলেন নিয়ে তারে দিলাও আর হেরারে তোমরা ছাড়ি দিলাও কারণ গুনাহ যখন নাই তারাই রাখবা আর তোমার জায়গা তারা গুনাহ সাফ করা হইব তোমার গুনাহ রিন্দার গুনাহ সারা গুনাহ লইয়া তুমি জাহান্নামে যাইবা একবার হোক নাউযুবিল্লাহ এখন লাগাবাড়ির বেটারে তুমি আমার ইয়া খাইছো বিপদ পড়ছো সাতাইছো এই যে গুনাহ যা করেন এখানে না তুমি যাইবা এখানে না তুমি যাইবা এটা সারার পিছনে কারণ মানুষ আল্লাহর ডর মানুষের ভিতরে নাই আর দুই নম্বর হইল নফসের গোলাম বনছে মানুষের হাজার কাহিনী এক না শুননি হাজার কাহিনী এক না শুননি আমার ভাই ওনার বুজুর্গ হন আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ও সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন আর এর মধ্যে আমি আরো বানাতাম সাইলাম নবী যে বলে রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাসাত আইনা আমার আল্লাহর রাসূল ফরমাইরা ও মানুষের কিয়ামতের ময়দানে মহান আল্লাহ আরশুর ছায়ার তলে জায়গা দিলাইবা রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাসাত আইনা যে মানুষ ইখলা লুকাইয়া আল্লাহর জিকির করেন আল্লাহর ডরাইয়া আল্লাহর জিকির করে আর আল্লাহর ডরে তার দুইটা চোখে দিয়া দাবাইয়া পানি ফুড়ে যায় এবার কইতা মানে সুবহানাল্লাহ আরশের ছায়ার তলে হামাইতা আপনি সারা জোরে মাতো না তাইলে ফরর হক কইয়া আমানি লইবনি বনির হক না দিয়া আমানি লইবনি একটা কই নিসনা বাইতা আপনি তো মশলা দিব এমনি এটা নিয়া কিটা করতে হগুরে নিয়া চাইছে না ওকে নিয়া চাইছে না ঢোটটা খাইয়া একটু করে এটা আছে না নাই আর বনিন যে আপনি আপনি বলেন কোনো কোনো জায়গা কইবা যে নিয়া কিটা করতাম বার্তা হক এটা চায় ওরাই যেটাই নিনি তার চায় না ওরাই মারতে আছে তোমার হক দিলে তোমার চাইতো না আল্লাহ নাসিবা লাগে দিছেন শোনা গেলে আর এই হক তুমি নেবা তোমার লাগে ওয়াজিব কারণ তোমারই হকের উপরে খালি তোমার হক নাই তোমার আওলাদের হক আছে না নাই আছে না নাই হ্যাঁ আর ইয়াদ রাখো বাটো বেইনসামি করিও না আমি আগে বলো কই নাইছি বই নিয়ে বাড়ির সাবস খাত পর্যন্ত পাইব অর্থাৎ ইলা কোনো বস্তু পাবে তুই আগে সে বাড়ির যেটা খাইতো না ইলা মাত নাই সারা জমাই হিসাব করা লাগবে করোনা কিন্তু আটকি পায় সেটা তো আল্লাহ কিন্তু বহুত পরিষ্কার মানুষ আছে বনিন ধরে বাড়িয়া খাইতে আল্লাহ রাসূল ফরমায় মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ এক মানুষ তার হক নিবার লাগি যদি আইয়া আপনার তোমার লগে আপনার চেষ্টা করে ওই সময় যদি কোনো হক না দিয়া যায় কেউ মানুষের আক্রমণ দিয়ে মারিও গলাই দে তাহলে মরলেও হয় শহীদ হয়ে মরে যাইব সুবহানাল্লাহ ফকর বেগরে আল্লাহরে ডরাও নবীজির সামনে নিয়ে সাহাবাজিন কইল নবীজি কই নবী দরজা পড়াইতাম না কারণ ই বেটার হক হবে না অন্যের কাছে হক না আপনার হক আছে যে সময় আমি দরজা পড়াইতাম না কারণ নবী দরজা দি পড়াইয়া দিলাম আর হক লইয়া মারিয়া গেল আল্লাহ যদি আঠাইলাই নবীরে যদি প্রশ্ন করে আর রকমের হক তারারে তুমি দরজা পড়াইলাই কারণ তুমি দরজা পড়াইলে তো আমি জন্য যদি চাম তাহলে তুমি খেলেই করে ছুটাইয়া দরজা পড়াইলাই না নবীজির বেশ উদ্দেশ্য হইল ছুটাই দিতা আব্দুর রহমান বিন আউফ জরাইত সাহাবী নবীজির খাওয়া খানে ইয়া রাসূলুল্লাহ আমি হক মারি দিলাইয়া আপনি ওটা দরজা পড়াইলা কোয়া আব্দুর রহমান বিন আউফ হক আদায় করলা করার লগে লগে এরপরে নবীজি দরজা পড়াইলা এবার কইলা সুবহানাল্লাহ এখন কোন রেওয়াজ আছে ফুয়াইতে কই আমার বাবার কাছে আপনার তোর তোর ঋণুক কালে কইবা আমরা ফুয়াই আছি কই না আচ্ছা না রে একেবারে উদ্যমাতে কথা আপনি কিয়া কই তোর আমার কাছে টাকা একটা পাইতাম মাইর খাইবা পুরা 3-4 দিন পরে এখানে উদ্যমা এটা দেই না এটা হইলে 1-2 দিন কইল না এর মানে কিচ্ছু নাই মার বড় বেজুতি আল্লাহকে বরবাদ করার বুজুর্গ হল হকর ব্যবহারে আল্লাহরে ডরাও বনিন তোর হক আদায় করিয়া বলো নতুবা
বাপ কিয়ামতের ময়দানে ছুটা সম্ভব হইতো নাই কত ভাই ওখানে কত বাপ ভাই ওখানে পরির হক মারিয়া খাইয়া কবর গেলাই কিয়ামতের ময়দানে কিতা আল্লাহর কাছে লইয়া হাজির হইবাই আল্লাহর কসম কিয়ামতের ময়দানে বইনে কত মারি আর সব বাপ ভাই ঘোষিত নাই আল্লাহ কইছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি আল্লাহ কইছে কিয়ামতের ময়দানে আল্লাহ ভাই ভাই তাকে ধরিয়া রইব বোন বোন তাকে হরিয়া রইবা বাপ ফুয়া তাকে হরিয়া রইব খেও করুর দ্বারা রইছ নাই খেও করুরে কিয়ামতের ময়দানে মাফ করিয়া দিবার কোনো কথা নাই ভয়ঙ্কর কিয়ামতের ময়দান এর কারণে সকল ব্যাপারে আল্লাহর ডরাও 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 মৌত আছে নিনা নাই আরে দূরে মাত্র মৌত আছে নিনা নাই আমার আল্লাহ পাকের নবী ফরমায়েছেন সাফাতুন যুযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু আগে কিয়ামতের ভয়ঙ্কর ময়দান সম্পর্কে মাতিছি আমার বাইরে আল্লাহ বুঝাও দিন আরশের ছায়া আছে সাত গ্রুপ মানুষ তার বাইরের মধ্যে একজন নজরুল ইমামুন আদিল দুই নম্বর আল্লাহ রাসূল ফরমাইছেন ও মানুষ নবী যে ফরমাইছেন ইমাম দুই নম্বর ফরমাইছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ও মানুষের কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার মধ্যে জায়গা দিলাইবা যে মানুষের কলবখান মসজিদের লগে জড়িয়ে রাখে রে ভাই যে আমরা যে সময় মসজিদ থাকি বারোয় ও সময় তার দিল ওখানে মসজিদে থাকে আর মসজিদ থেকে আমার বারোয় যে সময় নামাজের চাইতো তার কলবখান মসজিদের খাই থাকে কত সময় ফিরিয়া নামাজ সময় আইতো মসজিদে খামাইতো ওরা মসজিদের লগে যারা সম্পর্ক রাখি লইবা কিয়ামতের ময়দানে মহান আল্লাহ আরশের ছায়ার তলে তারে জায়গা দিলাইবা আমার বলবা সুবহানাল্লাহ ওরা আরশের ছায়া তলে খামাইতে আনি বলে যে হুজুর আমার মসজিদের লগে সম্পর্ক আছে নি জিনা হুজুর ও খামাইতে আরবাই মাতলা কেনে তোলা দূরে মাতলা তাইলে আমরা এলো যা আছি আরশের ছায়া ব্যতীত ছায়া নাই আর ও যে কিয়ামতের ভয়ঙ্কর সুরত যাতে পারবাইনি আপনি নাকি যাতে পারবাইনি তাহলে হামারি লাগবো না না তাইলে হামাইতে হইলে মসজিদের লগে সম্পর্ক রাখবো তাইলে পাক্কা নিয়ত করো আমরা আজ থেকে বাকি দিন থেকে মসজিদের লগে সম্পর্ক রাখাইবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমরা তৌফিক দাও গো আমিন আর জোরে গো আমিন এর মাঝে আমি আর একটা কথা কইছিলাম যে রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা ও মহিলা পুরুষ কিয়ামতের ময়দানে মহান আল্লাহ আরশের মহান ছায়ার তলে রহমতের ছায়ার তলে জায়গা দিলাইবা যে মানুষে আপনার একলা একলা বইয়া পড়ে না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একলা বলে আল্লাহ আল্লাহর জিকির করে ইল্লাল্লাহর জিকির করে তিলাওয়াত করে নামাজ পড়ে আর মহান আল্লাহ ডরাইয়া আমার গোলামে তার দুই চোখ পায় পানি ছাড়ি দিলায় কইতাম না সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ জীবন চুকাও এখন করবান চুকাও বেটাই বেটিও বেটাও মহিলা হো পুরুষ হো এ মা বই হল আল্লাহু আকবার তোমার মউত আছে না নাই আরে মাতো না জিন্দেগি গেলায় আমার আল্লাহ রাসূলের কথার উপরে তোমার আকীদার বিশ্বাস আর ঈমান আছে আমার আল্লাহ রাসূলের ফরমাইতা ও মানুষটারে ময়দানে মাশরুর আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিব যে মানুষ আল্লাহ ডরাইয়া পড়ে আল্লাহর জিকির করে আর আল্লাহ ডরাইয়া তার চোখের পানি ছাড়িয়ে দিলায় ও বাইরে খবরের দ্বারা আর সো জানো না কোন সময় মারা যাইবাই আস্তা জিন্দেগি মাইল লগে খান্দো বাপর লগে খান্দো ফুড়ির লগে খান্দো বুয়ার লগে খান্দো বিবির লগে খান্দো বাচ্চার লগে খান্দো দলের লগে খান্দো জনের লগে খান্দো কত মানুষের লগে কত মায়া খান্দা খান্দিলাই কিন্তু গোলাম তুমি তোমার লাগি তো একটা দিন খান্দিলাই না আস্তা দুনিয়ার মানুষের লগে খান্দিলে তোমার কোনো লাভ আছে মানছেন না কেন ইলা কোনো হদিসে উচ্চনি বেটায় খালি তার বউ লগে খান্দিছে আর আল্লাহ ব্যস্ত দিলে মাত আছেন আছে না কিন্তু এই হদিস কইছো না আরশের ছায়ার তলে জায়গা দিবা কথাখান হারাও করো আর তুমি আমরা আমল শুরু করো জাহান্নাম থেকে আল্লাহ বাঁচার রাস্তা খুলে দিবা হ্যাঁ আল্লাহ রাসূল বলেন রাজুলুন যাকারাল্লাহু খালিয়া
রাজুলুন যাকারাল্লাহ, ও ব্যক্তি, ও মহিলা, ও পুরুষ, যাকারাল্লাহ, আল্লাহর জিকির করে, খালিয়া, একাকিত্বে, একলা, মানুষটাকে লইয়া গয়া রিয়া মুক্ত আল্লাহ আল্লাহ করে, মানুষ দেখাইবার লাগি না, একলা একলা তাহাজ্জুদ করে, একলা একলা জিকির করে, একলা একলা তিলাওয়াত করে, একলা একলা তাসবিহ মারে, আর মওলার নূর ভিতরে হারাইয়া খালি কান্দে আর চকুর পানি উমড়ান বাইয়া পড়ে। আল্লাহর কসম গোলাম, কিয়ামতের মহা ময়দানে সময় উঠিবাই, আরশের ছায়ার তলে জায়গা পাইবাই, আর আরশের ছায়ার তলে জায়গা পাইবাই। আল্লাহর কসম, তোমার লাগি জাহান্নাম হারাম হইব, আল্লাহর জান্নাত তোমার লাগি ফরজ হয়ে যায়। কওলা সুবহানাল্লাহ। তাইলে আমরা করতাম না ইনশাআল্লাহ, আরো জোরে কও না ইনশাআল্লাহ। আল্লাহ والذاكرين الله كثيرا والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। কত সুন্দর করে আমার আল্লাহ والذاكرين الله كثيرا, তোমরা যারা আমি আল্লাহর স্মরণ বেশি বেশি করবাই, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, তাসবিহাতের মাধ্যমে, হর কাম আমার জীবন আমার স্মরণ করবাই। আমি আল্লাহ হইয়ার চাই মহিলা হোক চাই পুরুষ হোক, আমি আল্লাহ তোমরা জানাইয়া দিয়ার দুইটা পুরস্কার আমি ঘোষণা দিলাম। আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, ফাইনাল নম্বর জীবনে যা গুনাহ করছত সারা আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। কওনা আমার সুবহানাল্লাহ। তাইলে জিকির আজকার আল্লাহ বিল্লাহ করলে গুনাহ মাফ হয় না? ঘটনা মাফ হয় না? তৎসঙ্গে আল্লাহ বলল ওয়া আজরান আযীমা, শুধু গুনাহ মাফির ঘোষণা নাই, আমি তোরে আমি আল্লাহর বড় উজরত দিব। আরে মহান আল্লাহর উজরত এখানে কত বড়, একবার চিন্তা লাগাও। মহান উজরত আল্লাহর তাফসীরের ইখতিলাফ আপনার মুফাসসিরিন আল্লাহ বলে মহান উজরত মানিয়া আমার আল্লাহ এই গোলাম বান্দিরে আল্লাহর জান্নাতের মালিক বানায়া দিলাইবা। জোরে কইতে আপনারা সুবহানাল্লাহ, আর জোরে কইলা সুবহানাল্লাহ। তাইলে পয়লা পুরস্কার জিকির আজকার খান্দা কুটা করলে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইলাই, জান্নাতের মালিক বানাইলাই, আরশের ছায়ার তলে জায়গা দিলাই। এগুলো আপনার দরকার আছে নি? সারাই বাতিরা দরকার আছে নি? কিছু বুড়া লাগে মনে হয় আপনারা না? নমাজ রয়েছে দেখো, হে কইব রাত ছড়া হয়ে যারা কলে কলে জাগি, আপনারা নমাজ পড়তে দিত না, কইব সারা ওয়াজ বেকার হয়ে গেল, সব ওয়াজ বেকার হয়ে গেল, কত সময় যা করছি আর নামাজ না যদি পড়িয়া যাই না সব বেকার না, সব বেকার না। আপনারা উল্টা বসা করলে আমি বুঝলাম ডাইজেস্ট একটু অসুবিধা হওয়ার, আমি 3 টাকা দিলেই কেন বুঝলেন না, বা দিলেই কেন? তাইলে আল্লাহ আল্লাহ করবা, খান্দিবার চেষ্টা করবাই নি, করবাই তো ইনশাআল্লাহ। ফাটতাই না একটা আমরা যখন হুজুর ফাটছর হয়ে গেছে হয় না, বার হয় না, কিন্তু তার দেখায় 5,000 নেও চাই বাড়াইব নি, হাতলা খেলে গরুর মনত মরি গেছে বাড়াইব নি, বাড়াইব চকুর পানি বাড়াইতে নাই, গরুর মনত মরছে বাড়াইব নাই, মোবাইল মরে গেছে কান্দি করায়নি, বেটি মরছে কান্দিতে নাইনি, ফুয়া মরছে কান্দিতে নাইনি, হে মরছে কান্দি না, কত আগুয়া আমরা। আল্লাহ রাসূলে ফরমায় উম্মত খান্দো 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 হুররিমাতিন নার, হায়রে হায় নবী যে বলে হুররিমাতিন নার, হারাম করা হয়ে গেছে জাহান্নাম, আলা সালাসাতি আ'য়ান, 3 প্রকার শুকর লাগি জাহান্নাম হারাম। 1 নম্বর হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে সবে আল্লাহ ডরায়া খান্দাই কিলায়, কওলা সুবহানাল্লাহ। ও জিন্দেগি ওখানে করে দুকাও, মা বই নকলে দুকাও, খালি বাইসা বাইসন বুয়াই আইসন একাইসন, খালি গফ করিও না। এখান কথা ইকো আর এখান কথা ইকো, আরম্ভ করো, টেস্ট করো, চেষ্টা করো। ও খান্দায় যেমনি শিকিবাই আল্লাহ ডরিয়া খান্দি পাই, আল্লাহ এক নিয়ামতর ডর তোমার ভিতরে খাইবা আর গুনাহ করতেই পারতে, সুবহানাল্লাহ, আর গুনাহ করতেই পারতে। আল্লাহ রাসূলে বলবেন 3 প্রকার শুকর লাগি জাহান্নামের আগুন হারাম। 1 নম্বর আইনুন
মিন খাশিয়াতিল্লাহ যে তার চৌকান দিয়ে আল্লাহর ডর থেকে খান্দাই গিলায় আল্লাহর ডরাইয়া যে মানুষে খান্দিলায়। 2 নম্বরে বলছিল আইনুন জানাজাতাম মুহারিমিল্লাহ যে মানুষে তার চকুরে তোমরা কুদৃষ্টি থেকে বাঁচাইলায়, হারাম খাম থেকে বাঁচাইলায়। মহা বড়ই মাঝিকান দে ভাই, বর্তমান মুসলমান চোখে যদি হারাম থেকে বাঁচাও না, এই চোখে দিয়ে খান্দা বাহির হইবে না। এখন হারাম থেকে বাঁচানি বহুত কঠিন, কারণ দুনিয়ার যত হারাম গান্দা বস্তু মোবাইল মিয়া আছে নিয়ে নাই, মাথায় না আছে নিয়ে নাই। ওগু তুমি সারাদিন দেখিয়া আর এসার বাদে বলে আজ তুমি খান্দি নাই, ও ফেসির মার খান্দা হইব মাথা থাকে। ফেসবুকের নাটক দেখি আর বাদে বলে খান্দি নাই, ও দুই মানুষ সমান হলে হইব নি। নাকি আমি কই বলে নেখে মধ্যে রাখি দালি বলি, কইবা নেখে মধ্যে রাখি দালি। আমরা বেটা আসিল তার নাম আসলো রাশিদ আলী, আর তারে মানুষে ডাকি তার নেখে বোধে রাশিদ আলী। অর্থাৎ কি বেটা গানও যাইতো আগে, ওয়াজও যাইতো আগে, নমাজও প্রথম সফর, গানও 1 নম্বর সফর। হ্যাঁ, সব বাদ খাবো এ আগে, বালা খাবো আগে। নেখে বোধে রাশিদ আলী প্লাস আছে মাইনাস। এখন আপনি আল্লাহরে ডরাইয়া খান্দিতে হইলে হুররিমা আমার 2 নম্বর খাবিল হারাম দৃষ্টি থেকে চোখরে বাঁচাইলাও, হারাম দৃষ্টি থেকে চোখরে বাঁচাইলাও। ও ভাই আমার আল্লাহর কসম, ও খান্দা যদি তুমি খান্দ, নতুবা তোমার সুখে খান্দা ইচ্ছা নাই, হারাম মান থেকে তুমি বাঁচা লাগবো। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও দুনিয়ার ইমানদার, আমি কইয়ার তোমরা যদি খান্দা বা মধ্যে খান্দিতে চাও, আমার ডরাইতে চাও, আমার জাহান্নাম থেকে বাঁচতে চাও, কুলু মিন তাইয়্যিবাত, কুলু মিন তাইয়্যিবাত। আমি আল্লাহ কইয়ার হালাল মাল তোমরা ভক্ষণ করো। এই জমিনে যত হালাল মাল আছে তোমরা খাও। আজ মানুষে হালাল খাবার আমার কোনো কমিজ নাই। সুদের মধ্যে মানুষের বাঞ্চ হয়েছে, বিভিন্ন লাইনে ক্রেডিট মার্কেট গিয়ে আমদানি হয়ে যাইত, বিভিন্ন লাইনে মানুষের সুদ ভক্ষণ করেন। আমার আল্লাহর রসুলের মায়ার উম্মত হল কসম খোদার, আমার আল্লাহর রসুলে ফরমাই দিলা হারাম মালের মাধ্যমে 1 লুকমা খানি খাইবা, 40 দিন পর্যন্ত খান্দা দূরের কথা, তোমার কোনো ইবাদত তো কবুল নাই, দুয়া তো বাদর কথা রে ভাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলে ফরমাইলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হারাম মালের কারণে যে শরীর লালিত পালিত হয়, যে শরীর হারাম মালের মাধ্যমে লালিত হয়, এই শরীর রূপে আল্লাহ রাসূলে ফরমাইলা এই জিসিমটা জান্নাতের জন্য হারাম আর জাহান্নামের জন্য ওয়াজিব হয়ে যায়। আজ বর্তমান সময়ে হারাম থেকে বাঁচার চেষ্টা করে ইবাজু নাই, যার কারণে আমরা হাওয়া বাড়িয়ে গেছি। আজ লাঞ্ছিত, বঞ্চিত, অবনষ্ট আমরা। খান্দা বার করতে হইলেও হারাম থেকে বাঁচা লাগবে, আর না খান্দা আইতো না। কত সুজানি আনসর ছায়া চলে বললা আড়াইটায় আর খান্দি লইটায় আর আল্লাহর বাহিনী যায়, এটা বহুত কঠিন ব্যাপার। আল্লাহ যে ওয়াদা করছে তারপরে পরীক্ষাটা আছে। আমার ভাই ওনার বুজুর্গ হল আল্লাহ রাসূলে ফরমাইছেন ইত্তাকিল মুহারিম তাকুন আবাদান নাস, তোমরা হারাম থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো, তাকুন আবাদান নাস। এরপরে তোমরা আমি কইয়ার যদি হারাম থেকে বাঁচতে পারো তাহলে তোমরা প্রকৃত ইবাদতকারী বনবাই, সবচেয়ে বড় ইবাদতকারী বনবাই যদি হারাম থেকে বাঁচি যাইবাই। আজ হারাম থেকে বাঁচার মানুষ হারাম থেকে বাঁচতে চেষ্টা করে না। ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার সব দিকে চাইলে দেওয়া বেজাল আছে। বন্ধক জমিন দেবার প্রতাপ আছে কোনো কোনো জায়গায়, জানি না আপনার জন্য আছে কিনা, আছেন। আল্লাহু আকবার। আরে ভাই 1 গ্রাম দুধ আপনি দোহন করছো, 1 গ্রাম দুধ আপনার গাভীর দোহন হল্লায় লইয়া যাইতে সময় যদি গাভী একটা পেশাব করে আর লেজ দি বাড়ি মারে, 1 ফুটা যদি পড়ে যায় তাহলে কোনো ব্যাপন হরুতায় দেখলে এই দুধ আর হাইবনি, ওরা দূরে মাত্র না হাইবনি। আপনি আপনার বাড়ানো আস্তা বাড়ার করিয়া যাওয়ার লাগছো, আর বন্ধক জমিনের মাত্র আনিয়া
আপনার সামান্য কয়েকটা দান রাখি দিছ, এখন এই বন্ধক জমিনের দান এগুলো আগলাই যায় খেলা, আর এই মালিকুল খাইটাই কিনা তুমি জানি তো ভিতর ইমানি শক্তি চাও না, ও যে খাইলাই হারাম মাল। আমার ভাই বন্ধক জমিন নেওয়া হারাম, বন্ধক জমিনের দান খাওয়া হারাম। মানো আর না মানো, কোনো ব্যাপারে আজ মুসলমানে আলিমগুলোর দান হয় না। এটা গ্রামক বালা বালা মুফতি বড় বড় আলিমগুলো আছেন, আলিমে কইলেও মানে না, তার মনে যেখান ফটোয়া করে মুফতি বনি যায়, নফসর মুফতি বনিয়া আর নাজাইজ তরিকায় বন্ধক খেতওয়ালে আমরা খেতওয়াল খেত করতে সময় বন্ধকি লাইনে আপনার দান করার বাড়ানো রাখিয়া খাইয়া নমাজ পড়ার খাদ্যের আর দোয়া করে আর হজ করেন আর যাকাত দেন, আল্লাহর কসম তার একটা ইবাদত কবুল নাই। আগায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আইল খেলিতে নিয়া আমার বাইরে খুদাল দিয়া আপনার আইল খেলিতে নিয়া রাসূলের জমিন হারাইয়া তোমার জমিন হারাইয়া খাইলে রায় ইয়াদ রাখো আল্লাহর গোলাম, মরার বাদে কবরের সময় যাইবাই, যদি কোনো মানুষের আইল খেলিয়া তুমি ওদিকে হারাই দিবাই, একমাত্র আধা দাঁত পর্যন্ত যদি করাও 7 তবক জমিন তোমার গলার মধ্যে লটকানি হইব, খানি টানি কিয়ামতের ময়দানে গিয়া উঠিবাই, আর কবরের জিন্দেগি যতদিন থাকবো নবী জিয়া ফরমাই দিলা আল্লাহ মরার লগে লগে সিদ্ধিনও ধরে রাখা হইব, আর জাহান্নামীয় ফেরেশতা নির্ধারণ করা হইব, আর আল্লাহ বলে জাহান্নামী ফেরেশতা জাহান্নামী আগুন দিয়ে একটা আগুনের মুসল তুমি জ্বালাও, জাহান্নামী আগুন দিয়ে আগুনের মুসল জ্বালাও, আর এই মুসলকে তুমি চলো, আর কিয়ামত হইবার আগ পর্যন্ত এই সিদ্ধিনী আলমে বরজখর জিন্দেগি পর্যন্ত আমার গোলামের পায়খানা রাস্তা পায়খানা আর করতে থাকো। এবার হোক না নাউজুবিল্লাহ, আরো জোরে হোক না নাউজুবিল্লাহ। মৌজার আসেন আর মোরা আসেন, আল্লাহু আকবার। ও এখন খোঁজ ওটা বরদাস্ত করতে পারবেন, আজ থেকে যদি খাওয়ার আইন ঠেলাঠেলি করো, যে আন্দাজা লুক্কা ঝাড় দেয় ঘর ভাই ওলা আন্ডা ঠেলি দেয় মাথো না, এটা তো হলো না, বুঝো না, ঠোরাও না, হাম কোটা নাই, কিন্তু মৌত আসেনি না নাই, আরে মাথো না দেখি একটাই হারাম পুরা লাগের মারি জানেন, আর সবচেয়ে বড় কইল ফয়লাও কইছি সুদর আল্লাহ রাসূলে ফরমাইছেন 70 থেকে বেশি স্তর গুনাহ আর সুদর গুনাহ স্তর হইছে, এর মাঝে সারাক্ষণে বড় সুদ নবীজি ফরমাইছিলা এক মুসলমানের ইজ্জত ভাল লুণ্ঠন করিলা রে ভাই, বল আল্লাহ মান আল্লাহ দেখা আল্লাহ আল্লাহু আকবার, যেমন তেমন ব্যবহার করি নাই আমরা, মানসিকভাবে অর্থনৈতিকভাবে দৈহিকভাবে বিভিন্নভাবে মানুষের আমরা আঘাত দিই, মানুষের ইজ্জত লুণ্ঠন করি। আল্লাহ রাসূল ফরমাইছেন আকমালুল মুমিনিনা ঈমানা আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম লিনিসাইকুম। আমার আল্লাহ রাসূল ফরমাইলা আর বালা করে কথাটা নিয়াজ রাখো, বালা করে বুঝিয়ালো, আকমালুল মুমিনিন সারাতুনি কামিল ঈমানদার, পৃথিবীর যত ঈমানদার এর মধ্যে সবচেয়ে কামিল ঈমানদার, সবচেয়ে ভালো ঈমানদার, সারাতুনে বাড়িয়া ডিগ্রিওয়ালা ঈমানদার, লিমান আহসানুহুম খুলুকা, যার ব্যবহার সবচেয়ে ভালো হয়। কইতেন সুবহানাল্লাহ, আর যদি কইনা সুবহানাল্লাহ। নবী যে কইছেন যাই রোজা বেশ রাখেন সারাতুনে ভালো ঈমানদার, যাই হজ বেশ করেন সারাতুনে ভালো ঈমানদার, তা কইছেন না, লিমান আহসানুহুম খুলুকা, যার ব্যবহার সবচেয়ে ভালো হয়। আজ যে ব্যবহারের জিন্দগি বা একদিনও চাও না, কিলা ব্যবহার মানুষের লাগে করাই। ও ভাই মুসলমান, বহুত আল্লাহ আল্লাহ জিকির তসবিহ বহুত কিছু হল্লাই, কিন্তু ব্যবহার তোমার ঠিক হইল না। ও ভাই মরার পথে বিপদ আছে রে ভাই, বিপদ আছে। আল্লাহ কইছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মাল ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল
الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. এই সূরাতে আল্লাহ তিনটা মহাগুনার ঈদ বয়ান করছে। আল্লাহ কইছে ওয়াইলান, ধ্বংস হয়ে গেছে মানুষটা। আল্লাহ যারা ধ্বংস হইছে তার দুনিয়া আখিরাত ধ্বংস রে ভাই। আল্লাহ কইছে ধ্বংস মানুষ হইছে, কে হইছে? আল্লাহ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে মানুষ কিতা করে, যে মানুষগুলা কি করে, মানুষের সমালোচনা করে আর মানুষের বড় নিন্দা করে আর মানুষে হাটে কাটে মাঠে মাঠে বেইজ্জত করে, সামনে সামনে বেইজ্জত করে, পিছে পিছেও বেইজ্জত করে, অর্থনৈতিক ভাবে সাজায়, মানুষের মানসিকভাবে কষ্ট দিলায়, মানুষের মৌখিক কষ্ট দিলায়, মানুষের দৈহিক কষ্ট দিলায়, মানুষের মালি কষ্ট দিলায়। আল্লাহ চায় মানুষ ধ্বংস আর বরবাদ, চাই বাবা হো, চাই শাশুড়ি হো, চাই মা হো, চাই বাপ হো, আর যা কিচ্ছু হনা হবে অন্যায় ভাবে তুমি যে কোনো মানুষের লোকের দিয়ে আচরণ করো ভাই, আল্লাহর কসম আল্লাহ তোমার ধ্বংস হয়েছে আর তুমি বাঁচিবার কোনো লাইন নাই। আমরা এটা চিন্তাও করি না, ব্যবহার বড় কঠিন বস্তু। আল্লাহু আকবার। এর লাগে নবী যে ফরমাইছেন আপনার মুখ মুস্কি আসি রাখাটাও একটা মুস্তাহাব। সুবহানাল্লাহ। चार खूबियां इंसान को बकमाल बना देता है। साइटा सौंदर्यता মানুষে পরিপূর্ণ মানুষ বানায়। এর মধ্যে একলা হইল ঠান্ডি দিমাগ, দিমাগে ঠান্ডা রাখা, মিঠি জবান, জবানও মিঠা মিঠা আলোচনা করা, নরম দিল, দিল ওখানে নরম রাখা, আর চেহারা पे মুস্কুরাহট, মুখের মধ্যে হাসি রাখা। আমরা ইলা মানুষ আছে উপায় বারো হইতে আমরা হরুজা দেখলে ওই বাবু আজরাইল বানিয়েছে, আসেনি না নাই, আসেনি না নাই। সড়ক বারোইয়া আনলে কোনো কোনো ব্যাংকেও তারা বুঝে না, আরে বউ না, ঘোড়া বউ না, ও বেসা বউ না, এই ভাল মারি দিলে। এরা মানুষ আছে 3 পয়সার বেটা সড়ক হয় না, বড় জবার মাঝে আপনার হে গুনাইব, হে আপনার কোনো ডাইরেক্টর আইছে খালি গট গট ফট ফট ফটির লোকে আসেনি না নাই। গট থেকে শুরু হইতো ব্যবহার, গট থেকে ব্যবহার। আল্লাহ আল্লাহ রাসূলের সাহাবী হযরত আয়েশা কে জিজ্ঞাসা করা হয়েছে নবীজির ব্যবহার কিনা আছে। নবীজি কইছেন, আয়েশা কইছেন তুমি কোরআন শরীফ পড়িছো? বলে দিও, বলে যে কোরআন শরীফ বলেলা আল্লাহ কইছেন বলা আছে। সুবহানাল্লাহ। এর কারণে নবীজি কইছেন ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম, সবচেয়ে ভালো ইমানদার তো ইমানদার যার ব্যবহার ভালো হইব, আর উম্মতের মধ্যে সরাতনে ভালো উম্মত হইবাই, যার স্ত্রীর কাছে ভালো হইবাই। স্ত্রীর কাছে ভালো হওয়ার মতো কঠিন কেস দুনিয়াতে নাই। আমি কত বড় সাহেব, দুনিয়ার মানুষে কিতাব হই পড়ে ভাই, সারাই তো মজা সালে অবস্থা বড় সাহেব পাল্লা সাহেব, কিন্তু আমার গোড়ালিয়ে জানে আমার মাঝে সাহেবই কতবার আছে নিনা নাই। সাহেবের ভালো কথা নেন বাদলা ফেলে বড় সার্টিফিকেট যদি সাহেব হয় তাহলে সার্টিফিকেট মাছ বুঝে গেছেন। আর ইনো সার্টিফিকেট যদি সাহেব দেখে না তাহলে সাহেব নেই। আমার ভাই বলার বুজুর্গ বলেন নাকি ব্যবহার মুসলমান বানানি লাগবো। আল্লাহ পাকে আমরা সারারে আমলের তৌফিক দেব। আল্লাহুম্মা আমিন। আমার সময় আর খুব বেশ নাই, এখানে সবাই এর কারণে আল্লাহ বলেছেন আল্লাযী জামা মাল, তাফসীরের সময় নাই। আল্লাযী জামা মাল, মাল খালি জমায়, ওয়া আদ্দাদা, আর খালি মাল কমে। বর্তমান মানুষে ব্যাংকের মধ্যে খালি মাল জমায়, আপনা থাকি আপনা মানুষের মাল ব্যাংক জমায় আছে নি না নাই। ওয়া আদ্দাদা, আর কানে ইয়াহসাবু আন্না, অনুমান করে হে ধারণা রাখে, ইয়াহসাবু আন্না, তার চিন্তা ধরা হইল মালাহু আখলাদা, তার মানে তার চিরস্থায়ী করিয়া রাখি দিব, নতুবা মনে হয় মালি তা ক্ষণস্থায়ী নাই, শেষ হইত নাই। আল্লাহ মাল খালি জমায়, ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এ মনে করে তার মানে তার চিরস্থায়ী জীবন দিলাইব। আল্লাহ বলে কাল্লা, নেবার তোমার চিন্তা দ্বারা এটা সঠিক নয়। আমি আল্লাহ হইয়ার কাল্লা, কখনো না। কাল্লা লা ইউমবাসান্না ফিল হুতামা, দুনিয়া এখন তোমার মধ্যে হুমাজা আছে, লুমাজা আছে, পরশি কাদরজা আছে,
হিংসা আছে, দেশ আছে, ব্যবহার ঠিক করছো না, আর মালের হক তুমি আদায় করছো না, এই মালে তোমার হুতামা দুজক নিয়ে যায়। ওই আল্লাহ মা আদরা কামাল হুতামা। আরে বসো লড়িও না মাস্টার সব ও শেষে যা দোয়া করে দিতাম বসো ও তাই বুঝাইছেন মালার মালা নেই তাই মালা না তো পাকে বউ আল্লাহ কথা বউ বাতিও না মরা সব খেয়াল করো। আল্লাহ কথা কামা আদরা কামাল হুতামা। আরে মাল গাল হুতামা দুজক তোমরা জানো নি কোন দুজক? নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহর জালালের ইন্ধন, আল্লাহর ইন্ধন দেওয়া এক জাহান্নাম, আল্লাহর কুদরতি মহাশক্তি দিয়া যে জাহান্নামের আগুনে পাওয়ারফুল করা হয়েছে, এত পাওয়ার আল্লাহ বলরা নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। সে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, সে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর যে আগুন মানুষের নিক্ষেপ করার বাদে দুনিয়ার আগুনে মানুষের চামড়া কাটি জ্বালানি আরম্ভ করে, কিন্তু জাহান্নাম হুতামা দুজকের আগুনে ফয়লাও মানুষের আক্রমণ খলিঞ্জার মধ্যে গিয়া ধরে। একবার হোক নাউযুবিল্লাহ, আরো জোরে হোক নাউযুবিল্লাহ। খারা লম্বা খতম সাইয়ার না, মাল জমায় আর গনে মালের হক আদায় করে না। মাল খালি জমায় হারামে হালালে খালি জমায়, কোন বাকির হক মারিয়া জমার বিভিন্ন বেরাসরা করে জমায় আর গনে আর মালের হক আদায় করে না। আমার ভাই আপনারে আল্লাহ পাকে আমরা সারারে এই লম্বা আলোচনা যেগুলা করছি আমল করার তৌফিক তো পাবো। আল্লাহুম্মা আমিন।